আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে দিকে দিকে যে আন্দোলন দানা বেঁধেছে তা থেকে জাতীয় কংগ্রেসও পিছিয়ে নেই। পরিপ্রেক্ষিতে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার সন্নিকটে জাতীয় কংগ্রেসের দলীয় অফিস থেকে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে সন্ধ্যায় কালো ব্যাজ পরে ক্লাব ফেস্টুন হাতে নিয়ে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। মোমবাতি মিছিলটি কুসুমগ্রাম বাজার সন্নিকট দলীয় অফিস থেকে শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মোমবাতি মিছিল শেষ করে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা করে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব জানান, আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা অমানবিক ঘটনা ও চরম অপরাধ। আমরাও মর্মাহত, তীব্র নিন্দা জানিয়ে আমরাও এই ঘটনায় সিবিআই সঠিক তদন্ত করে আসল দোষীদের খুঁজে বার করে তাদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি। এই মোমবাতি মিছিল ও সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, প্রদেশ কংগ্রেস সভাপতি সদস্য জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সিকান্দার মল্লিক, মহিলা নেত্রী সরস্বতী হাজরা, যুবনেতা আজিজ খান, শাহিদ শেখ সহ আরও অনেকে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আরজিকরের এক চেস্ট বিভাগের ডাক্তার, তিনি এমডি করছিলেন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। সকাল 8:30 আমরা জানতে পারলাম। তাই তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্টটাও হচ্ছে সেই আরজিকরে। তার মানে এখানে একটা জিনিস দাঁড়াচ্ছে, রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। তারপর আর একটা বিষয় কি দেখলাম, সকাল 8:30 খবরটা পেলাম টিভি মিডিয়ার মাধ্যমে যে ওই আরজিকরের সুপার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ একবারও তার মনে হলো না যে এই ব্যাপারটা নিয়ে একটা তাকে এফআইআর করতে হবে। আশ্চর্যের বিষয়, রাত্রি 11:35 তিলোত্তমার বাবা এফআইআর করছে। এটা ভাববার বিষয়, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন। তারপর আমরা কি দেখলাম, টিভি মিডিয়ার মাধ্যমে তথ্য লোপাট করার বস যখন আমাদের পশ্চিমবাংলার নারীরা রাত্রিরে পথে নেমেছে, তখন কি দেখলাম 7,000 দুষ্কৃতী সেই আরজিকরে তাণ্ডব লীলা চালালো। ক্যালকাটা পুলিশের কাছে বা আমাদের রাজ্য পুলিশ মন্ত্রীর কাছে 7,000 দুষ্কৃতীকে সামলানোর ক্ষমতা নেই। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমরা যখন কোনো আন্দোলন নিয়ে একটা কোনো ডেপুটেশন দিতে চাই, আমাদের কাছে 300 আমাদের সঙ্গে থাকে লোক, তখন সেখানে জল কামান, লাঠি, কাঁদুনে গ্যাস, আর মাত্র 7,000 দুষ্কৃতীকে পুলিশ কি পারত না? এই বিষয়গুলো একটু আপনাদেরকে ভাববার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে কোথায়, কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম করা হলো? আজকে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে উই অ্যান্ড জাস্টিস, মানে আরজিকরের যে নক্করজনক ঘটনা, যে তিলোত্তমার যারা পরিচিত দোষী, সেই দোষীদের ফাঁসির দাবিতে কুসুমগ্রাম ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কুসুমগ্রাম বাজার পর্যন্ত মোমবাতি সহকারে একটা মিছিল, প্রতিবাদ মিছিল করা হলো। তারপর কি করলেন? তারপর কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে প্রতিবাদ এবং ধিক্কার সভা, অবিলম্বে যে পরিচিত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে যতক্ষণ না ঝোলানো হবে, আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সিকান্দার মল্লিক, পিসিসির সদস্য সরস্বতী হাজরা, গোপাল সেন, মনিরুল ইসলাম খান, আজিজ খান, কাজী সাহিদ, যুব সভাপতি ফরিয়াদ মল্লিক সহ আরও সকল, আব্দুল বারিক সাহেব, আজহার মল্লিক থেকে শুরু করে সকল নেতৃত্ব এখানে উপস্থিত ছিল। এই যে দাবি রয়েছে, এই দাবি না মেটা পর্যন্ত আগামী দিনে কি করতে চাই? আগামী দিনে আরও আমরা বৃহত্তর আন্দোলন যাব, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন গড়ে তুলব। এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান করেছি যে এই আন্দোলনে আপনাদের সামিল হওয়ার জন্য, এলাকার মানুষকে নিয়ে আরও আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম পরিচয়? আমার নাম বুলবুল আহমেদ শেখ, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি।
এই পশ্চিমবাংলায় নির্বাচন কোথায়? মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, মেয়েরা ডাক্তার সে একটা, তাহলে আমাদের মতো মেয়েদের কি হবে? আমাদের বলে মেয়েদের কোথায় নিরাপত্তা? সে ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে সেরে তার শোবে, সেখানে তার এই অবস্থা। তাহলে বলুন তো, আপনারা তো আমাদের মুখের কথা বিশ্বাস করবেন না, আপনারা তো কাগজ দেখছেন, টিভি দেখছেন, সমস্ত সব কিছু দেখছেন, তাহলে আজকে এই অবস্থা হয় কেন? আপনারা প্রতিবাদ করবেন না? আমরা কংগ্রেসে এসে হয়ে হয়ে কিছু বলে আপনারা হয়তো হাসছেন, কিন্তু হাসির খোরাক নয় এটা, এটা খুব দুঃখের খোরাক। যে মায়ের বাবার এই মেয়েটি গেছে, সেই মা বাবার কি হচ্ছে বলুন তো? আজকে ও রয়েছে, আর আমাদের ঘরেও হবে না, আপনাদের ঘরেও হবে না, এরকম তো কোনো মানে নেই। তাই আপনাদেরকে বারবার বলছি যে তিলোত্তমার মতো যে নির্যাতিত হয়েছে, আমাদের এইখানে সবাই প্রতিবাদ করা দরকার। 25টা আঘাত পাওয়া গেছে, সেই বোনটাকে মুখ চাপা দিয়ে নাক টিপে ধরে গলা টিপে শ্বাস রোধ করে সেই বোনটাকে খুন করা হয়েছে। যে খুনটা একার পক্ষে সম্ভব নয়, যে পরিচিত যদি ধরা পড়েছে তার পক্ষে সম্ভব নয়। আজকে পোস্টমর্টম রিপোর্টে বলছে এক বা একাধিক তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার চোখ দিয়ে ব্লাড বেরিয়ে এসেছে, এমন ভাবে শ্বাসরোধ করা হয়েছিল যার সেই তিলোত্তমা বোনটাকে কাতর যন্ত্রণায় ছটফট করছিল, তার চোখ দিয়ে ব্লাড বেরিয়ে এসেছিল, তার অঙ্গে আঘাত করা হয়েছিল। আজকে পোস্টমর্টম রিপোর্ট বলছে তার যৌন অঙ্গে একের পর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই আমরা বলতে চাই এটা একজনের পক্ষে সম্ভব নয়, এটা এক বা একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা পরিচিত এই ঘটনার সঙ্গে যুক্ত পরিচিত দোষী ব্যক্তিদের আপনাদের সাজা দিতে হবে। যতক্ষণ না আপনারা পরিচিত দোষী ব্যক্তিকে সাজা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাবেন, আমাদের এই অন্যায় প্রতিবাদ জারি থাকবে। আর আপনি যদি ভাবেন আপনার ক্ষমতাকে কাজে লাগিয়ে, আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে, আপনার পুলিশ মন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে, আপনার স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে যদি ভাবেন যারা আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে তাদের আপনি কণ্ঠকে রোধ করবেন, তাদের বাক স্বাধীনতাকে রোধ করবেন, আজকে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পতাকাবিহীন আজকে প্রতিবাদ সভা করেছি। আপনারা যদি ক্ষমতাকে কাজে লাগান তাহলে আগামী দিনে আমরা দলীয় পতাকা নিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামবো, অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করব। তাই আপনি হুঁশিয়ার হয়ে যান। বাংলার মা বোনেরা আজকে সজাগ হয়েছে, কৃষক ভাই থেকে শুরু করে ছাত্র যুব আজকে সবাই পথে নেমেছে, তাদের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। তাই আরজি করেন এই তিলোত্তমা বোনের পরিচিত দোষীরা যতক্ষণ না ধরা পড়ে, তাদের ফাঁসির মঞ্চে যতক্ষণ না ঝোলানো হচ্ছে, তাই এলাকার গণতন্ত্র প্রিয় আমার মা বোনেদের ঘর, এই এলাকার ব্যবসায়ী ভাইদের ঘর, এই এলাকার সাধারণ মানুষকে, রিক্সা চালক, ভ্যান চালক, সকল মানুষের কাছে আমার বড় জোরে অনুরোধ থাকবে, আজকে সেই ডাক্তার বোনটার হয়েছে, কালকে এই এলাকায় এই ধরনের নারকীয় ঘটনা যে ঘটবে তার কে দায়িত্ব নেবে। তাই আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই বোনটার সুবিচারের জন্য সকলে একত্রিত হয়ে আপনারা যেভাবে পারবেন আপনারা প্রতিবাদ করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। অন্যায়ের সঙ্গে আপনারা আপোষ করবেন না, জানবেন সেই তিলোত্তমাটা আপনার ঘরের বোন ছিল, আপনার ঘরে বেটি ছিল, তাই সেই তিলোত্তমার জন্য আপনার রাস্তায় নামার জন্য অনুরোধ করছি। দেবনাথকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য, তার পাশে থাকার জন্য আমাদের এই ছোট্ট পথসভা। আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে কি নির্মম ঘটনা ঘটেছে, যেখানে একটা কর্মরত ডাক্তার যিনি কিনা তার 36 ঘন্টা ধরে ডিউটি পালন করার পর তিনি যখন তার বিশ্রাম ঘরে খাওয়া দাওয়া করে রাত্রি 2টো নাগাদ বিশ্রাম
তখন সেই আরজিকর কলেজেরই কিছু দুষ্কৃতী যিনারা প্ল্যান মাফিক সেই রাত্রে এই নক্করজনক ঘটনা ঘটায়। নক্করজনক ঘটনা ঘটানোর পর যখন সর্বপ্রথম তিনার ডেড বডি খবর তার বাড়িতে না দিয়ে পশ্চিমবাংলার যে আরজিকরে যে ডাক্তার ছিলেন সেই ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে দিয়ে সেই লাশকে দেখে দিয়ে তাকে আত্মহত্যা বলে ঘোষণা করে, সেখানে কিনা তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয় নির্মম ভাবে। কিন্তু সেখানে ডাক্তার এসে দিয়ে তাকে বলে যে তিনি নাকি আত্মহত্যা করেছেন। পরে পরে যখন সেখানকার আরো স্টুডেন্ট যারা ছিল, আরো ডাক্তার যারা ছিল, তারা আওয়াজ তুলতেই যখন ফের পোস্টমর্টম করা হয়, তখন সেই পোস্টমর্টমে ধরা পড়ে যে সে কিভাবে তাকে নির্মম ভাবে তাকে ধর্ষণ করে খুন করেছে। তার শরীরে 113টা শুধু কামড়ের দাগ পাওয়া গেছে। তার মাজার মেরুদণ্ড হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল, মুখগুলো থেতলে দেওয়া হয়েছিল। একটা আত্মহত্যার লাশের সাধারণ মানুষও দেখে বুঝতে পারবে যে তাকে কি আত্মহত্যা হয়েছে না তা খুন করেছে। এমনকি তার শরীরে যে স্পাম 150 মিলিগ্রাম স্পাম পাওয়া গিয়েছিল। এখান থেকেই বোঝা যায় তাকে একজন নয় অধিকজন মিলে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। আর সেই হত্যার জন্য যখন সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারদের, এমনকি সারা পশ্চিমবাংলার যারা গায়ক ছিলেন, নায়ক ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, খেলোয়াড় ছিলেন, সকলে যখন আজ প্রতিবাদ করছে, আমাদের এই ব্যর্থ সরকার, আমি ব্যর্থ এই কারণেই বলছি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আজ নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি করলেন, আজকে এক সপ্তাহের উপর অতিক্রান্ত হওয়ার পরও দোষীদের কিন্তু সাব্যস্ত করে তাদেরকে সাজা দেওয়াতে পারলেন না। তাই আমি বলছি ব্যর্থ সরকার। সেই ব্যর্থ সরকার সাধারণ মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে এই প্রতিবাদে বিভিন্ন দূর থেকে যে ঝড় উঠছে, সেই ঝড়কে থামিয়ে দেওয়ার জন্য তিনি নাকি 144 ধারা জারি করছেন।